থাকার কারণে ময়মনসিংহে সড়কে সাধারণ মানুষের চলাচল একেবারেই সীমিত রয়েছে। শুধু খেটে খাওয়া মানুষজন যারা রয়েছে, রিক্সা অটোরিক্সা যারা চালান, তারা কিন্তু কয়েকদিন যাবৎ নিদারুণ কষ্টে আছেন। তারা কিন্তু রাস্তায় বের হয়েছেন সকাল থেকেই। তবে মানুষের চলাচল এখনো পর্যন্ত সেভাবে আমরা পাইনি। তবে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিন্তু অনেকটাই কাটতে শুরু করেছে এবং গতকাল বিকেল থেকে তারা অনেকে কিন্তু রাস্তায় বের হয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু এখনো প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে। বিনা প্রয়োজনে কেউ যাতে রাস্তায় বের না হয় সেজন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন এবং তাদেরকে বলছেন। অর্থাৎ পুলিশের টহল কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে। এছাড়া বিজিবি সেনাবাহিনী তারাও কিন্তু টহল অব্যাহত রেখেছেন, টহল জোরদার রেখেছেন। সব মিলে এখন পর্যন্ত ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউর বিষয়ে ঢাকা এবং গাজীপুরে যে সিদ্ধান্ত নেওয়া হবে, ময়মনসিংহে একই সিদ্ধান্ত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। সকালের সময় আরো থাকছে। That's a winning hit, and Bangladesh record their first win with a boundary. জয়ের দেখা পেল বাংলাদেশ। মুর্শিদার 50-তে এশিয়া কাপে থাইল্যান্ডকে হারালো 7 উইকেটে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা রাবেয়া। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় রংপুরের ফ্রিল্যান্সিংয়ে যুক্ত অন্তত 50,000 কর্মী গ্রাহক হারানোর শঙ্কায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে দ্রুত ইন্টারনেট সচল করা না গেলে 27টি দেশের গ্রাহক হারাতে হবে, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গ্রাফিক্স আইডি নামে রংপুরের এই প্রতিষ্ঠানটির কর্মী 150 জন। তবে চিরচেনা কর্মযোগ্য নেই ফ্রিল্যান্সারদের ব্যস্ততা। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকে। বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না। ফলে ক্লায়েন্টরা আদৌ তাদের সাথে আর কাজ করবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ছোট বড় মিলিয়ে রংপুরে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত এমন প্রতিষ্ঠানের সংখ্যা 20টি, যেখানে কাজ করে থাকেন প্রায় 5,000 কর্মী। এছাড়াও নিজেরাই ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত এমন সংখ্যা বিভাগে অন্তত 50,000। বাইরের দেশের কাজ ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে বাইরের দেশের ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে আসি এবং সেই কাজগুলো আমরা এখানে বাংলাদেশে বসে কাজ কমপ্লিট করে আবার ইন্টারনেটের মাধ্যমেই তাদের সার্ভারে বা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেই। যেহেতু বাইরের কোম্পানি, তাদের একটা ডেডলাইন থাকে নির্দিষ্ট, তো এর ভিতরে কাজগুলো আমাদেরকে করে দিতে হয়, কিন্তু এই ইন্টারনেট না থাকার কারণে আমরা টাইমলি কাজটা করে দিতে পারি না। আইটি প্রতিষ্ঠানগুলো বলছে দেশের রেমিটেন্স প্রবাহ গতিশীল রাখতে এই খাত অনেক বড় ভূমিকা রাখছে। তবে এই খাত পুরোপুরি ইন্টারনেট নির্ভর হওয়ায় গেল 5 দিনে অনেক বড় ক্ষতির মুখে পড়েছে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। এখন বাইরেরা কোন পজিশনে আছে বা তারা আদৌ আমাদের সঙ্গে কানেক্টেড আছে কিনা বা কন্টিনিউ করবে কিনা, এটা একটা সংশয়ের মধ্যে আছে। তো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের সঙ্গে আমাদের কমিউনিকেট করা জরুরি হয়ে গেছে এবং আমরা যদি তাদের সঙ্গে কমিউনিকেট করতে না পারি তাহলে মোস্ট প্রবাবলি আমরা বাইরগুলো হারাবো। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত ইন্টারনেট সেবা চালু করা না গেলে দেশের ফ্রিল্যান্সিং বাজার চলে যাবে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ অন্য দেশগুলোতে। তারা খুবই সেনসিটিভ। আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, আমরা যদি তাদেরকে সেবা দিতে না পারি তারা অন্য কোনো দেশ হায়ার করবে। বিকজ অফ তারাও প্রতিনিয়ত তাদের ডেডলাইন থাকে 12 আওয়ার, 6 আওয়ার, 24 আওয়ার। তো এই কারণে আমরা যারা সার্ভিস সেল করি, উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। দেখছেন সকালের সময়। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। আগের ঋণের সঙ্গে নতুন দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন জেলেরা। তবে দেরিতে হলেও মৌসুমের বাকি সময়ে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে আশা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীতে মাছ ধরার চেষ্টা করছেন জেলেরা, তবে বেশিরভাগ সময়ই তুলতে হচ্ছে ফাঁকা জাল।
শ্রাবণ মাসে পানি তীব্র চাপ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। ইলিশের ভরা মৌসুম হলেও নদী দুটিতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। এরপরও প্রতিদিন নদীতে ছুটছে হাজার হাজার নৌকা ট্রলার। জেলেরা জানান সামান্য মাছ ধরা পড়লেও তা বিক্রি করে আয় হচ্ছে না জ্বালানি খরচও। আগের ঋণের সঙ্গে নতুন দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। যে পরিমাণ ইলিশ মাছ পাওয়ার কথা সেই পরিমাণ হয় না। আমাদের তেল খরচ টরচ চা পানির টাকা টাকা হয় না। সমিতি টমিতি আছে, আমরা খুব অসুবিধার ভিতরে আছি। মৌসুম শুরু হয়েছে, নদীতে কোনো মাছ নাই, জেলে অনেক কষ্টে আছে। যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ পাইতেছে না, এখন মাছ কম অনেক। আয়ের তো খরচটা বেশি। আপনার যদি আমের খরচ 2000 টাকা হয়, আয় কত 500 টাকা 1000 টাকা আয় হয়। এই বছর নদীতে ইলিশ মাছের মৌসুম পুরো, এখন ইলিশ মাছের সিজন চলে, কিন্তু এখনো ইলিশ মাছ দেখতেছে না জেলেরা। এতে জেলেরা খুব কষ্টে আছে। দ্রব্যমূল্যের যে দাম বাড়তি, বাজার করিয়া জেলেরা খাইতে খুবই মুশকিল। নদীতে মাছ না থাকলে জেলেরা ধার দেনা দিতেও পারবো না এবং ফলাফল খাইতেও পারবো না, সংসার চালাইতে বহুত কষ্ট পাইয়া দেব। সরকার যদি এই জেলেদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থান করে, তাতে আর কি জেলেদের এই কষ্ট দুর্দশা ফিরতে পারে, এছাড়া কোনো উপায় নেই। তবে মৎস্য বিভাগ জানায় ডুবোচরের কারণে সাগর থেকে নদীতে ইলিশ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই জেলেরা পর্যাপ্ত ইলিশ ধরতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ভোলায় 1,91,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। ঠাকুরগাঁওয়ের শুক নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করতেন এলাকাবাসী। বর্ষায় তা ভেঙে যাওয়ায় টিউব কিংবা কলা গাছের ভেলায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্থানীয়দের। বিভিন্ন দফতরে বারবার জানানোর পরও সেতুর চাহিদা পূরণ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে শিগগিরই একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। তীব্র স্রোতে দড়ি টানা ভেলায় নদী পার হচ্ছেন এলাকাবাসী। পাশেই একটি বাঁশের সাঁকো থাকলেও তা ভাঙ্গা। ঠাকুরগাঁও সদর উপজেলার উপর দিয়ে বয়ে চলা শুক নদী বর্ষা মৌসুমে খরস্রোতা রূপ ধারণ করে। রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার নদীটির উপর দিয়ে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী। শুষ্ক মৌসুমে নদী পারাপারে খুব বেশি অসুবিধা না হলেও আষাঢ় শ্রাবণে সাঁকোটি ভেঙে যায়। এ কারণে টিউব কিংবা গাছের ভেলায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন বিভাগে বারবার জানানোর পরও একটি সেতুর চাহিদা পূরণ হয়নি তাদের। এতে চলাচলের অসুবিধার সঙ্গে নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিখাতে। রুগীলে কি করবো, আমরা রুগীটালে কই যাবো, কার কাছে দাঁড়াবো বলেন? আমাদের এই বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, অনেক লোক পরে হাত পা ভাঙে যাচ্ছে। আমাদের এমপি সাহেবরা আসে বলে যে আমরা ব্রিজ করে দিব, আমাদেরকে ভোট দেন, ইলেকশন শেষ, আমার ব্রিজও শেষ। আমাদের একটা ব্রিজের খুব প্রয়োজন, আমরা খুব কষ্টে আছি। আমাদের দাবি এই ব্রিজটি অতি তাড়াতাড়ি আমাদেরকে করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, এলাকা পরিদর্শন করে হরিহরপুরে একটি সেতু নির্মাণের বিষয়ে ডিপিপি প্রণয়নের কাজ চলছে। জেলা উন্নয়ন প্রকল্প যদি অনুমোদন হয় তাহলে এই রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্টগুলি আর উল্লেখযোগ্য কোনো ব্রিজ কালভার্ট বা রাস্তাঘাটের চাহিদা থাকবে। এলজিইডির তথ্য মতে হরিহরপুরে শুক নদীর উপর প্রায় 150 মিটার সেতু নির্মাণের প্রয়োজন, যা নির্মাণে বরাদ্দের প্রয়োজন প্রায় 25 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সড়কের বেহাল দশা দিনাজপুর পৌরসভার বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যানবাহনে ঝাঁকুনি আর পায়ে হাঁটলে গর্ত। উভয় সংকটে চরম ভোগান্তিতে পৌরবাসী। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ তারা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক ব্যবস্থা উন্নতি করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলমের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে যানবাহন আরোহীদের সহ্য করতে হচ্ছে প্রচন্ড ঝাঁকুনি। অন্যদিকে সড়কের গর্ত আর কাদামাটিতে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা দিনাজপুর পৌরসভার সড়কগুলির। বেশিরভাগেরই রয়েছে বড় বড় গর্ত। নাজুক ড্রেনের ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। রাস্তার এখানে প্রায় প্রতিনিয়ত যারা অটো চালাচ্ছে, এই অটোওয়ালারাও প্রতি মাসে
তারা 3 থেকে 4 হাজার টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তার যে অবস্থা, হ্যাঁ, চারিদিকে ভাঙ্গা, খুব রিস্ক হয়, তেল খরচ বেশি হয়, হ্যাঁ, মোটরসাইকেলের সার্ভিসিং বেশি করতে লাগে। বৃষ্টি হলে এক হাঁটু জল হয়, আর ভাঙ্গার তো শেষ নাই। ডেলিভারি লোক এদিক দিয়ে গেলে ডেলিভারি রাস্তায় হয়ে যায়, অনেক পানি জমে থাকে পুরো রাস্তাতে। রাস্তা ঠিক করা ঠিক দরকার। সংকট দীর্ঘদিনের হলেও এতদিনেও সমাধানের উদ্যোগ নেয়নি কোনো বিভাগ। অবশ্য আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক ব্যবস্থা উন্নতি করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। দিনাজপুরের জনগণের রাস্তাঘাটের যে দুর্ভোগ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে লোকের চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখানে প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটের জন্য, এটা আমরা মানি। ইতিমধ্যে অনেক রাস্তার কাজ শুরু করেছি। জুলাই মাসে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি রাস্তা অর্ধেক পাউডারে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডার দ্বিগুণ উজ্জ্বলতা। সার্ফ এক্সেল 150 না 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন হিলারি ক্লিন্টন ও ন্যান্সি পেলোসি। ফলে দলটি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড়ে মিশেল ওবামার চেয়ে এগিয়ে গেলেন কামালা। সামাজিক মাধ্যম এক্সে কামালাকে সমর্থন দিয়ে একটি পোস্ট করেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। সেখানে তিনি কামালার প্রতি নিজের আস্থার কথা জানান। নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে তিনি ট্রাম্পের বিরুদ্ধে জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন পেলোসি। 19 আগস্ট ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীর নাম। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর। নিজের ওপরই সব দায় নিয়েছেন কিম্বার্লি। সিএনএন বলছে, ট্রাম্পের ওপর হামলার ঘটনায় 6 ঘন্টা ধরে চলে এই সাক্ষ্য গ্রহণ। গেল সপ্তাহে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণার গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। যদিও গোয়েন্দা সংস্থাটির তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এই প্রেসিডেন্ট। পরে সেখান থেকে নিরাপদে তাকে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। গাজার খান ইউনিসে নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। এতে 24 ঘন্টায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত শতাধিক। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, শহরে অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই হামলা চালায় ইসরায়েল। সময় দেয়া হয়নি বাসিন্দাদের শহর ত্যাগের। এদিন উপত্যকার আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। সোমবার খান ইউনিসে অভিযান চালানোর ঘোষণা দেয় নেতানিয়াহু বাহিনী। শহরের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয় বিমান থেকে ফেলা লিফলেটের মাধ্যমে। তবে সেই নির্দেশনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযান শুরু করে তারা। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, পর্যাপ্ত সময় না দেয়ায় খান ইউনিস থেকে বের হতে পারেননি অসংখ্য মানুষ। ইসরায়েলি বোমার আঘাতে পথেই নিহত হন অনেকে। যারা প্রাণে বাঁচেন তারাও হয়েছেন আহত। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিন উপত্যকার দেইর আল বালাহের কাছে আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে গুরুতর আহত হন কয়েকজন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী যেখানে হামলা চালিয়েছে তার নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করা ছিল আগে থেকেই। ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। অব্যাহত গোলাবর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। আহতদের সেবা দেওয়ার মতো চিকিৎসা সরঞ্জামও ফুরিয়ে আসছে দ্রুত। এমন অবস্থা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে রোগীদের সেবা দেয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালটিতে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এই অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশি অভিযানের পর পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের ইসলামাবাদ অফিস সিলগালা করে দেয়া হয়েছে। ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ